লঙ্কান সিংহ বধে কেন দলে ফিরিয়ে আনা হয়েছে টাইগার শেখ মাহাদিকে সেটা প্রমাণ করে দিয়েছেন দলে ফিরে। লিটনের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আর ফিল্ডিং বদলের সাথে শেখ মাহাদির দুর্দান্ত ডেলিভারি, ব্যাস তাতেই কুপোকাত শ্রীলঙ্কার ব্যাটাররা। কেন তিনি জাতীয় দলে প্রয়োজনীয় বল হাতে সেটা প্রমাণ করলেন আরও একবার। শেখ মাহাদির উইকেট আর বোলিংয়ের আগে লিটনের ফিল্ডিং পরিবর্তন নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে। হাতের ইশারা করলেন লিটন দাস, সিঙ্গেল নেয়ার পর একজন খেলোয়াড় সরিয়ে আনলেন তিনি। সাইফ হাসান বদলে নিলেন তার পজিশন। এরপরের বলে ক্যাচ চলে যায় তার হাতে। বলটা ছিল শেখ মাহাদি, তবে পুরো ক্রেডিট যেন লিটনের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিরই। নুরুল হাসান সোহানের বদলে কেন শেখ মাহাদিকে নেওয়া হলো দলে, এই প্রশ্নের শেষ ছিল না। তবে কেন এই স্পিনারকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস, সেটা তিনি পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দেন মাঠে। বল হাতে তার জাদুকরী স্পেলের কল্যাণেই তো বাংলাদেশ টিকে ছিল ম্যাচে। কেন টি-20 ক্রিকেটে এখনো তিনি জাতীয় দলের সবচেয়ে কার্যকরী স্পিনার, সেটাই প্রমাণ করলেন আরো একবার। তবে ক্রিকেট যেন শুধু বল করা আর ব্যাট করাতে সীমাবদ্ধ নয়, নিজের ব্রেইনও কাজে লাগাতে হয়। ফিল্ডিং বদল আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে আসে অনেক পরিবর্তন। সব মিলিয়ে শেখ মাহাদি প্রমাণ করে দেন দলে তার প্রয়োজনীয়তা। টস জেতা বাংলাদেশ সিদ্ধান্ত নেয় আগে বল করার। ইনিংসের 6 নম্বর ওভারে আসেন মাহাদি। সেই ওভারে তাকে একটি 6 হাঁকান কুশাল মেন্ডিস। এরপর 8ম ওভারে আসেন নিজের দ্বিতীয় ওভারে বোলিং করার জন্য। তৃতীয় বলে বাহাদি ব্যাটার কামিল মিশ্রা একটি সিঙ্গেল নিয়ে পিচ দেন কুশালকে। সেই সময় হাতের ইশারায় লিটন ফাইন লেগে সরিয়ে নেন সাইফ হাসানকে। যেহেতু এবার ব্যাট করতে এসেছে একজন ডানহাতি ব্যাটার, তাই স্বাভাবিকভাবেই একটু পরিবর্তন আসবে, আর সেটাই হয় পরের বলে। চতুর্থ বলটা ছিল গুড লেন্থের, এটা তো সবারই জানা। এমন বল দেখলেই স্লগ সুইপ করে বল ফাইন লেগে পাঠানোর চেষ্টা করেন মেন্ডিস। এবারও সেটাই চেষ্টা করেন তিনি, তবে তাতে আর কাজ হয়নি। ওই যে আগেই ফিল্ডিং সাজিয়ে রেখেছিলেন লিটন, সেখানেই চলে যায় বল। তাতে দারুণ এক ক্যাচ লুফে নিয়ে বিদায় করে দেয় মেন্ডিসকে। 25 বলে 34 রানে মাহাদির বলে বিদায় নিলেও কারিগর ছিলেন অধিনায়ক লিটনই। শেখ মাহাদি অবশ্য এখানেই থেমেছিলেন না। প্রথম উইকেটে না হয় তার ক্রেডিট সামান্য একটু কম, তবে নিজের দ্বিতীয় উইকেটে আর কাউকে আসার সুযোগই দিলেন না। এবার পুরো ক্রেডিট নিজের করে নিলেন তিনি। টেস্ট মেজাজে ব্যাট করা কামিল মিশ্রাকে ফেলে দিলেন নিজের ফাঁদে। দারুণ ডেলিভারিতে বোল্ড আউট হয়ে যান এই লঙ্কান বাহাদি ব্যাটার, আর তাতে করে শেষ হয় 11 বলে 5 রানের এক কচ্ছপ গতির ইনিংস। এদিকে মাহাদি নিজেও ছিলেন এদিন দারুণ ছন্দে। শেষ ম্যাচে তাকে বসিয়ে রাখা যে একটি ভুল সিদ্ধান্ত ছিল সেটা প্রমাণ করেন তিনি। 4 ওভারে 2 উইকেট শিকার করেন মাত্র 25 রান খরচে। বল হাতে তার অসাধারণ প্রত্যাবর্তন মনে করিয়ে দেয় একটা জিনিস, সাকিবের বিদায়ের পর তিনি এখন দলের স্পিন বোলিং এর প্রধান কারিগর। সুপার 4-এ প্রমাণ হলো সেটাই আরো একবার। নুরুল হাসান সোহানের বদলে কেন শেখ মাহাদিকে নেওয়া হলো দলে, এই প্রশ্নের শেষ ছিল না। তবে কেন এই স্পিনারকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন দাস, সেটা তিনি পারফরমেন্স দিয়েই প্রমাণ করে দেন মাঠে। বল হাতে তার জাদুকরী স্পেলের কল্যাণেই তো বাংলাদেশ টিকে ছিল ম্যাচে।